তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে ওলি সে যে দিতে পারে ধোকা। তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، وشرف بالنبوة والقرآن، وفضل بالحكمة وقوة البيان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا، وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. قل آمنوا به أو لا تؤمنوا، إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি আল্লাহ তাআলা যথাযথভাবে সত্যতা সহকারে এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন যথাযথভাবে নাজিল হয়েছে। এবং হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর এই কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, ভাগে ভাগে বিভক্ত করে, খণ্ড খণ্ডভাবে, যাতে আপনি মানুষের কাছে এই কোরআন পাঠ করতে পারেন ধীরে ধীরে। এবং আমি এই কোরআন নাজিল করেছি পর্যায়ক্রমে। অতএব হে নবী বলুন, তোমরা ঈমান আনো বা না আনো, বিশ্বাস করো বা বিশ্বাস না করো, নিশ্চয় এর পূর্বে যাদেরকে ইলম দেয়া হয়েছিল, জ্ঞান দেয়া হয়েছিল, তাদের কাছে যখন এই কোরআন তিলাওয়াত করে শোনানো হয়, পাঠ করে শোনানো হয়, তখন তারা কোরআনের তিলাওয়াত শুনে সিজদা অবনত হয়ে লুটিয়ে পড়ে এবং তারা বলে, আমাদের রব মহান, সুবহান, নিশ্চয় আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হবে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত শাহানিয়ার উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিস উপস্থিত প্রাণপ্রিয় আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈল থেকে 5টি আয়াত 105 থেকে 109 পর্যন্ত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 5টি আয়াতের আলোকে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সত্য সহকারে, যাতে কোনো মিথ্যা নেই, পুরাটাই সত্য, পুরাটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের হিদায়াতের জন্য। পর্যায়ক্রমে পরিস্থিতির আলোকে 23 বছর লাগিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানবমণ্ডলীর হিদায়াতের জন্য। যেখানেই সমস্যা সেখানেই কোরআন থেকে সমাধান, যেখানেই কোনো সংকট সেখানেই কোরআন থেকে এর হল, এর সমাধান, এর জবাব দেয়া হয়েছে। এসব বিষয়ে সবিস্তারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, কোরআন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এবং আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআন পুরাটাই সত্য। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মিথ্যার বা মানুষের কথার কোনো সংমিশ্রণ নেই। আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কার কালাম? পুরাটাই আল্লাহর কালাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। ওয়াবিল হাক্কি আনজালনা, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি হক সহকারে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা যা নাজিল করেছেন সব হক, সব হচ্ছে সত্য। হক তথা সঠিক তথ্য সম্বলিত এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে ইলম, যে সকল তথ্য উপাত্ত আমাদেরকে আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, আল্লাহ তাআলার বিভিন্ন নির্দেশ আছে, বিভিন্ন নিষেধ আছে, বিভিন্ন হুকুম আহকাম আছে, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশ দিতে চেয়েছেন, হ্যাঁ আমার বান্দারা তোমরা এই সকল কাজ করো। আবার কিছু নিষেধ আল্লাহ তাআলা আমাদেরকে করতে চেয়েছেন, হ্যাঁ আমার বান্দারা তোমরা এই সকল কাজ করবে না। এই নির্দেশ এবং নিষেধগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা নির্দেশ আল্লাহ তাআলা বলেন ওয়াবিল হাক্কি, কোরআনের প্রত্যেকটা নির্দেশ হচ্ছে হক, কোরআনের প্রত্যেকটা নির্দেশ হচ্ছে সত্য। এমন সত্য যে কোরআনের এই সত্যের আলোর সামনে মিথ্যার কোনো অন্ধকার বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআন নামক এই হক, এই সত্য, এই সত্যের মাধ্যমে আমি এই সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি। যত মিথ্যা পৃথিবীতে আছে, শিরিক, বেদাত, যত মিথ্যা অন্ধকার রয়েছে, এই অন্ধকার সমূহের উপর কোরআন নামক এই আলো, এই হক, এই সত্য আমি নিক্ষেপ করি। ফলে কোরআনের এই সত্যের মাধ্যমে যত মিথ্যা আছে সব মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যত মিথ্যা রয়েছে ফাইদা হুয়া যাহিক, নিমেষেই তা বিলুপ্ত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সত্য যখনই আসে, ওয়াবিল হাক্কি আনজালনা, আল্লাহ তাআলা এই সত্য নাজিল করেছেন, এই সত্য যখনই আছে তখন যত মিথ্যা আসে সব মিথ্যাগুলো সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায়। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে, আলো যখন জ্বালানো হয়, সঙ্গে সঙ্গে অন্ধকার বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের এই আলোটি যদি আপনার জীবনে আপনি জ্বালাতে পারেন, আপনার পরিবারে, আপনার ঘরে যদি আপনি জ্বালাতে পারেন, কোনো অন্ধকার আর বাকি থাকবে না। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু, সত্য এসেছে, বাতিল বিলুপ্ত হয়েছে, বাতিল শেষ হয়ে গিয়েছে, বাতিল নিশ্চিহ্ন হয়েছে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআন সত্য সহকারে আমি নাজিল করেছি এবং সত্য সহকারে এই কোরআন নাজিল হয়েছে। হে নবী, এই কোরআন আপনার কাছে সংরক্ষিত আছে। আমি আল্লাহ তাআলা যে সকল আদেশ, নিষেধ, হুকুম, খবর, ঘটনা আপনাকে জানাতে চেয়েছি, যেরকম আমি জানাতে চেয়েছি অবিকৃত অবস্থায়, অমিশ্রিত অবস্থায়, কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো বিকৃতি ছাড়া হুবহু এভাবেই আপনার নিকট নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ফখর করতে পারি, আমরা আনন্দ করতে পারি যে আমাদের নিকট যে কালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবিকৃত, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেরকম আমাদের নিকট এখন মওজুদ আল্লাহর কালাম রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে মহাশক্তিশালী আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটি নাজিল হয়েছে। এজন্য কোনো মিথ্যা, কোনো মানুষের কোনো মিথ্যা এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এমন সত্য একটি কিতাব, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনের ডান দিক থেকে, কোরআনের বাম দিক থেকে বাতিল, মিথ্যা প্রবেশ করার তার কোনো সুযোগ নেই। পুরাটাই সত্য, পুরাটাই আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে একটা বুক, কোরআন হচ্ছে একটা বুক, একটা কালাম। এই বুকটা আমরা বাদ দিয়ে আমরা ব্যস্ত আছি আরেকটা বুক নিয়ে, যেটাকে বলা হয় ফেসবুক। অথচ ফেসবুকের ডানে বামে বাতিল,
ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, ডানে বামে যত খবর এর অধিকাংশ খবর হচ্ছে সন্দেহযুক্ত, হতেও পারে নাও হতে পারে। আমরা যত খবর নিউজ এখানে শেয়ার করছি, কমেন্ট করছি, স্ট্যাটাস দিচ্ছি, অধিকাংশগুলো হচ্ছে মিথ্যা। কিন্তু কোরআন হচ্ছে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, পুরাটাই সত্য, সন্দেহ থাকলেও ঈমান থাকবে না, এমন সত্য একটি কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন বুক, ফেসবুক এটা একটা বুক, আর কোরআন বুকটা কেমন? যালিকাল কিতাব, আল্লাহ বলেন এটি হচ্ছে কিতাব লা রাইবা ফীহি, তাতে কোনো সন্দেহ নেই। এখানে একটা খবর পেলাম, একটা নিউজ, ব্রেকিং নিউজ, কোরআনের মধ্যে বলা হচ্ছে যে ফিরআউন ডুবেছে, সামুদকে ধ্বংস করা হয়েছে, আদকে বাতাসের মাধ্যমে, যে এখন কত প্রচণ্ড ঠান্ডা বাতাস, এরকম খুব শক্তিশালী বাতাস এসেছে অবিরাম টানা ক্রমাগত, সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এসেছে, আদ জাতিকে ধ্বংস করেছে। এটা একটা খবর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে দিয়েছেন। এখন এই সংবাদটি হতেও পারে 7 দিন, আবার 8 দিন, আবার 9 দিন, হতে পারে নাকি? না, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন 7 রাত মানে 7 রাত, 8 দিন মানে 8 দিন। কোরআনের প্রত্যেকটা খবর কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি। অথচ ফেসবুকে যত ভিডিও আমরা দেখার পর, সচক্ষে দেখার পর আমরা বলি না এটা এডিট করা হয়েছে। ফটো আপনি দেখছেন, তারপর আমরা বলি না এখানে সন্দেহ আছে যে এটা সত্য হতেও পারে, আবার এডিট করা হয়েছে। কোরআন যখন হযরত জিবরিল নিয়ে আসছেন, রাস্তায় কোনো শয়তান এডিট করে দিয়েছে নাকি? কোরআন বলছে ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। এই কোরআন শয়তানরা নাজিল করে নাই, শয়তানরা স্পর্শ করতে পারে নাই, এটা তাদের পক্ষে সম্ভবই না, উচিতও না। কোনো শয়তান, কোনো দুষ্ট, কোনো অপবিত্র, কোনো নাপাক এই কোরআনের দ্বারে কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানরা করে নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে 2-1টা আয়াত মনে হয় সংযোজন করে দিয়েছেন নাকি? আল্লাহ বলছেন আমার নবীও যদি আমার নামে এই কোরআনের মধ্যে একটি অক্ষর, একটি শব্দ যোগ করেন, এড করেন, কি হবে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ডান হাত দিয়ে যে কণ্ঠ দিয়ে আমার নবী আমার নামে একটি শব্দ বলেছেন, একটি আয়াত বলেছেন, সেই কণ্ঠনালীকে আমি কেটে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এটা কল্পনা করা যায় না তিনি এই কাজটি করবেন। আল্লাহ তাআলা তার নবীকে বলার মাধ্যমে মূলত আমাদেরকে সাবধান করছেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে কোরআনের মধ্যে কোনো মানুষের, এমনকি কোনো নবীর, কোনো শয়তানের তো নাই, অন্য কোনো কারো কোনো কালাম, কোনো শব্দ এর মিশ্রণ কোরআনের মধ্যে ঘটেনি, বরং কোরআনের প্রত্যেকটি শব্দ ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, সত্য সহকারে আল্লাহ নাজিল করেছেন, সত্য সহকারে আমাদের নিকট অবিকৃত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। নাজিল হওয়ার পথে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই কোরআন আসছে। একটি খবর যখন আমি আপনাকে বলি, আপনি আরেকজনকে বলেন, তিনি আরেকজনকে বলেন, দূরত্ব যত বেশি হয় খবরটি পরিবর্তন হওয়ার, বিকৃত হওয়ার সম্ভাবনা কম না বেশি? হাত যত বেশি বদলায়, জবান যত বেশি আপনার বাড়বে, তত বেশি একটা খবর পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। আরশ থেকে আসছে এক এক আসমান হয়ে ফি লাওহিম মাহফুজ, সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে আসছেন। পথটি অনেক লম্বা, হতে পারে কোরআনের 2-1টা শব্দ চেঞ্জ হয়ে গেছে নাকি? না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাজিল হওয়ার পথে কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো কমে বেশি, কোনো প্রকারের পরিবর্তন এর মধ্যে ঘটেনি, কোনো মিশ্রণ কোরআনের মধ্যে হয়নি। কারণ এই কোরআনকে যে ফিরিস্তা নিয়ে এসেছেন, এই ফিরিস্তা কেমন? আল্লামাহু শাদীদুল কুওয়া। ফিরিস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন চরম শক্তিশালী, তার কাছ থেকে হাইজ্যাক করে একটা আয়াত নিয়ে আরেক আয়াত ঢুকিয়ে দিবে, এই সাহস কোনো শয়তানের নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করেছেন এই হযরত জিবরিলের শাদীদুল কুওয়া। শাদীদ মানে চরম, খুব বেশি, আল কুওয়া
হুয়া মানে শক্ত, খুব বেশি শক্তিশালী। দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন বিশ্বস্ত আমানতদার, মর্যাদাপ্রাপ্ত, ফিরিস্তাদের মাঝে তার আনুগত্য করা হয়। তিনি হলেন ফিরিস্তাদের সর্দার, মান্যবর। সুবহানাল্লাহ। ফিরিস্তাদের সর্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই কোরআন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছান। অতএব কোরআন পুরাটাই সত্য, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটাই আল্লাহর কালাম। এখানে কোনো মানুষের কোনো সৃষ্টির কোনো একটি শব্দ তো নাই, একটি অক্ষরও নেই, কোনো জের জবর চেঞ্জ করা হয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে, এই যিকিরকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং এর সেভ করার, সংরক্ষণ করে রাখার, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেন এটি আল্লাহ বলেছেন, তার মানে এটি আল্লাহ বলেছেন। কোরআন পুরাটাই আমার নবী যখন তিলাওয়াত করেন, পুরাটাই তার পক্ষ থেকে, ভুলে তার জবান থেকে একটি অন্য শব্দ বের হয় না। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর আরেকটা হচ্ছে আমরা দেখি অনেক সময় ইমাম সাহেবরা ভুল করে ফেলেন কিনা। আমার নবী কখনো তিলাওয়াত করতে ভুল করেন না, কারণ তিলাওয়াত করতে যদি ভুল করেন তাহলে যারা পিছনে আছে তারা মনে করবে এটাই আয়াত। কারণ নবীর কোনটা আয়াত আর কোনটা নবীর কথা তখন তো উম্মতিরা আর বুঝবে না। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীর জবানকে সেভ করে রেখেছি। আমার নবী যখন বলেন আমি কোরআন তিলাওয়াত করছি, এরপরে যা তিলাওয়াত করেন পুরাটাই আমার কালাম। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, যখন আমার জিবরিল আপনার নিকট কোরআন নিয়ে আসেন, আপনি তাড়াহুড়া করিয়েন না, ধীরে স্থির আপনি শুনেন। আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনি শোনার পর ভালো করে আপনার মেমোরিতে এটা সেভ করে রাখা, এটা আমার দায়িত্ব। ওয়া কুরআন, তারপর সই শুদ্ধ করে মানুষকে শেখানো। আপনি শেখাতে পারবেন, শেখাতে গিয়ে আপনি কোনো দিন কোনো ভুল করবেন না। অবিকৃত অবস্থায় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। পুরাটাই সত্য, পুরাটাই হক, এখানে কোনো চেঞ্জ হয় নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অতএব পুরাটাই আল্লাহর কালাম। নবীর দায়িত্ব কোরআন চেঞ্জ করা নয়, নবীর দায়িত্ব হচ্ছে কোরআন পৌঁছানো। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এখন নিজের পক্ষ থেকে মানুষকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য সংযোজন বিয়োজন করা, সংস্কার পরিমার্জন করা, এটা নবীর দায়িত্ব নয়। বরং তার দায়িত্ব হচ্ছে যেভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেভাবে এই কোরআনটা মানুষের নিকট পৌঁছানো। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। নবীর দায়িত্ব হচ্ছে মুবাশশিরান ওয়া নাযীরা, তিনি সুখবর দিবেন। কোরআন তিলাওয়াত করে করে মানুষদেরকে জান্নাতের কথা শোনাবেন। সুবহানাল্লাহ। নেক আমল করলে কি পুরস্কার রয়েছে এগুলো তিনি শুনিয়ে শুনিয়ে মানুষদেরকে জান্নাতের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে দাওয়াত দিবেন। ওয়া নাযীরা, সতর্ক করবেন যারা পাপ করে, গুনাহ করে তাদেরকে সতর্ক করবেন। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি কোরআনের মধ্যে যা আছে তা মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতের সে সংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। ভালো কাজ করলে কি সুখবর রয়েছে তাদেরকে এই সকল খুশখবরি শোনানোর জন্য, গুনাহ করলে কি শাস্তি রয়েছে মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য এই 30 পারা কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে বলেছেন, হে নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আপনার দায়িত্ব হচ্ছে এই কোরআন মানুষের নিকট পৌঁছানো, এই কোরআন মানুষের নিকট পৌঁছানো। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী, আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি তা মানুষের নিকট পৌঁছান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ,
আপনি মানুষের নিকট পৌঁছান, তাবলীগ করুন কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই যে সত্য কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে এটা আপনি মানুষের নিকট পৌঁছান। অতএব এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সত্য কোরআনটি নিজেরা জানব এবং এটা আমাদের পরিবার, আমাদের সমাজ সবার নিকট এই কোরআন আমরা পৌঁছে দিব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমাদান ধন্য, কারণ এই মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একটা মাস ধন্য হয়ে গেছে, একটা মাস শ্রেষ্ঠ হয়ে গেছে, কারণ এই মাস আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনকে পুরাটাই প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে মাহে রমাদানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, পুরাটা একসাথে আল্লাহ তাআলা মাহে রমাদানের একটি রাত্রিতে, সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর এটা কোন রাত? এই রাতের মাহাত্ম্য কি, মর্যাদা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই আয়াতের মাধ্যমে লাইলাতুল কদরের একটি বিশাল মর্যাদা আল্লাহ তাআলা বয়ান করেছেন। সেটা কি? আল্লাহ বলেন, তুমি কি জানো লাইলাতুল কদর কোন রাত? এই প্রশ্নের মাধ্যমে বোঝা যায় এই রাতটি সাধারণ কোনো রাত নয়। পরের আয়াতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত উল্লেখ করেছেন, কিন্তু এই আয়াতের মধ্যেও ওর একটি ফজিলত, সেটা হচ্ছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে শ্রোতা, লাইলাতুল কদর কিন্তু অন্য রাতের মতো নয়। ওয়া মা আদরাকা, তুমি কি জানো মা লাইলাতুল কদর? অন্যান্য যে 360 রাত রয়েছে, 365 রাত বা 55 রাত, বছরের অন্যান্য রাতের মতো লাইলাতুল কদর কিন্তু সাধারণ কোনো রাত নয়। এই রাত কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটা মাত্র রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, মানে 83 বছরের চেয়ে শ্রেষ্ঠ। এক কথায় আমার আপনার পুরা জিন্দগির চেয়ে শ্রেষ্ঠ। আমরা কয়জন 83 বছর বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে 83 বছর টানা ইবাদত করলেও এই 83 বছরের ইবাদত 1000 মাসের ইবাদত এক পাল্লায় রাখলে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরের ইবাদতের পাল্লাটি এর থেকে আরো বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা পুরা কোরআন একসাথে নাজিল করেছেন প্রথম আসমানে বাইতুল ইজ্জাহ নামক একটি স্থানে। তারপর কিছু কিছু করে, ভাগ ভাগ করে, বিভক্ত করে, খণ্ড খণ্ড করে, সেপারেট করে 23 বছরে যখন যতটুকু নাজিল করা প্রয়োজন, ওই প্রথম আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল করেছেন। তাহলে মাহে রমাদানে লাইলাতুল কদরে, মাহে রমাদানের লাইলাতুল কদরে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এর অর্থ কি? এর দুটি অর্থ করা হয়েছে। একটি হচ্ছে যে মাহে রমাদানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার সূচনা হয়েছে, শুরু হয়েছে, আর চলেছে 23 বছর। আর এর আরেকটি তাফসীর হচ্ছে যে পুরোটাই আল্লাহ তাআলা একসাথে আরশ থেকে, তার পক্ষ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। তারপর প্রথম আসমান থেকে যখন যতটুকু নাজিল করা প্রয়োজন, এরকম ধীরে ধীরে আস্তে আস্তে প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। নাজিল করতে লেগেছে সুদীর্ঘ 23 বছর। আল্লাহ তাআলা একসাথে নাজিল করতে পারতেন, 23 বছর লাগলো কেন? কারণ এই কোরআন শুধু থিওরিক্যাল কোনো একটি কিতাব নয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটি কিতাব। বাস্তব সমস্যার সমাধান দিচ্ছে। একসাথে মুখস্থ কিছু কথা আসলো, কয়েকটা আয়াত আসলো, আমাদের বাস্তবতার সাথে কোনো মিল নেই, এরকম কোনো ধর্মীয় পুস্তক নয়। 23 বছর লেগেছে কেন? যখন মানুষ সমস্যায় পড়েছে, ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য বাস্তব কিছু সমাধান নিয়ে কোরআন এসেছে। কখনো রাজনৈতিক সমস্যা, ওই সমস্যার সমাধানের জন্য কোরআন কিছু আয়াত নাজিল হয়েছে। আবার কোনো পারিবারিক কিছু সমস্যা হয়েছে, যেমন সূরাতুল মুজাদালার শুরুতে পারিবারিক ওই সমস্যার সমাধানের জন্য 5টা 7টা 8টা আয়াত নাজিল হয়েছে। কখনো দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগেছে, ওটার সমাধান কি? 3 4টি 5টা আয়াত নাজিল হয়েছে।
দুইজনের মধ্যে হিংসা বিদ্বেষ চলছে, সমাধান কি? 3টা 4টা 5টা আয়াত নাজিল হয়েছে, কখনো নামাজ সংক্রান্ত, কখনো সিয়াম সংক্রান্ত, কখনো হজ সংক্রান্ত, কখনো লেনদেন সংক্রান্ত, কখনো অর্থনীতি, কখনো সমাজনীতি, কখনো যুদ্ধনীতি, কখনো সন্ধিনীতি, কখনো পরিবার নীতি, কখনো চুক্তি নীতি। এভাবে 23 বছর লেগেছে। যখন উম্মতের কোনো একটা সমস্যায় তারা পড়েছে, আল্লাহ তাআলা বলেন এভাবে ধীরে ধীরে ভাগে ভাগে বিভক্ত করে খণ্ড খণ্ড করে আমি আল্লাহ তাআলা এই কোরআনটি হে নবী আপনার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। হে নবী, এই কোরআন আমি আপনার প্রতি একসাথে নাজিল করি নাই। তাওরাত পুরাটাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে একসাথে দিয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ে ডেকে এনে ফলকে রেখে লিখে পুরাটাই একসাথে দিয়ে দিয়েছেন। ইনজিল পুরাটাই ঈসা আলাইহিস সালামকে একসাথে দিয়ে দিয়েছেন। জাবুর পুরাটাই হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ তাআলা হিরা গুহায় গারে হিরায় ডেকে বা মেরাজে নিয়ে 30 পারা কোরআন একসাথে দেন নাই, বরং وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। হে নবী, এই কোরআন আমি ধীরে ধীরে নাজিল করেছি যাতে করে অল্প অল্প করে আপনি মানুষের সামনে পড়ে পড়ে শোনান, তারা একটু জানবে, বুঝবে, আমল করবে। তারপর আরও 5টি 10টি আয়াত আমি নাজিল করলাম, এই 5-10টি আয়াত তারা জানবে, মুখস্থ করবে, আমল করবে। তারপর আরও 5-10টি আয়াত আমি নাজিল করলাম, পড়বে, জানবে, মুখস্থ করবে, আমল করবে। এভাবে ধীরে 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 23 বছর লাগিয়ে আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা আল কোরআন এই মাহে রমাদানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কুরআনান ফারাকনাহু, আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলা ভাগ ভাগ করে নাজিল করেছি। ফারাকনাহু এর একটি তাফসীর হচ্ছে আই ফাররাকনাহু, একটি কিরাত হচ্ছে ফাররাকনাহু, অর্থাৎ ভাগ ভাগ করে আমি নাজিল করেছি। 23 বছর আল্লাহ তাআলা লাগে নাজিল করেছেন। ওয়া কুরআনান ফারাকনাহু এর আরেকটি অর্থ হচ্ছে আই বায়ান্নাহু ওয়া আওদাহনাহু, কোরআনটাকে আমি আল্লাহ তাআলা খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। কোরআন পড়বেন আপনি কিছুই বুঝবেন না, এটা কিছু মন্ত্র, অস্পষ্ট একটি কিতাব, শুধু আলিম উলামারা বুঝবে বা সব আলিমরাও বুঝবে না, খুব কঠিন একটি কিতাব, সাধারণ মানুষ বুঝবে না। আল্লাহ বলেন কোরআনটা এমন কিতাব নয়। সুবহানাল্লাহ। ফারাকনাহু আই বায়ান্নাহু ওয়া আওদাহনাহু, একবারে সহজ করে দিয়েছি। যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াত পেতে চায় সে যখন কোরআন খুলবে, কোরআনটাকে তার মাতৃভাষায় অনুবাদ করার মতো বড় বড় আলিমদেরকে, স্কলারদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তারা এত সহজ করে অনুবাদ করেছেন, আপনি পড়বেন, নিজের জীবনে সহজ এটা ফিট করবেন, সেট করবেন। সুবহানাল্লাহ। ওয়া কুরআনান ফারাকনাহু, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা স্পষ্ট করে বায়ান করেছি। কোরআনের মধ্যে কোনো জটিলতা নেই, কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সব কিছু আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে। কোরআনের আলোকে যারাই জীবন গড়বে তারাই সৌভাগ্যবান হবে, আর যারা পাশ কেটে চলে যাবে তারাই অশান্তিতে পড়ে। যে নিজেকে যতই চতুর চালাক মনে করুক, কোরআন মানলে আমি পিছনে চলে যাব, মধ্যযুগের দিকে চলে যাব, দেখা যায় কোরআন না মানার কারণে তার জীবনে আরও বেশি অশান্তি বেড়ে যায়। কোরআন যে ব্যক্তি যত বেশি মানবে তার জীবনে তত বেশি শান্তি আসে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, হে নবী, আপনার প্রতি আমি এই কোরআন নাজিল করিনি আপনি দুর্ভাগা হওয়ার জন্য, বরং এই কোরআন আমি নাজিল করেছি রহমত স্বরূপ। যে ব্যক্তি এই কোরআন ফলো করবে তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে সে শান্তি পাবে, আরাম পাবে, নিরাপত্তা পাবে, রহমত পাবে। আমাদের জন্য রহমত হিসাবে, আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল করার জন্য, আমাদের জীবনটাকে ধন্য করার জন্য আজ সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কতটুকু কোরআনটা পড়লাম, আমি কতটুকু কোরআনটা জানলাম।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন এই কোরআন ইমানদারদের জন্য রহমত, ইমানদারদের জন্য হিদায়াত। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, যারা এই কোরআনের নিকট আসবে, আপনি তুলনা করে দেখবেন আপনার সাথীদের মধ্যে, আপনার বন্ধুদের মধ্যে, আপনার দুস্থদের মধ্যে যে কোরআন ফলো করে আর্থিকভাবে অসচ্ছল হলেও একটি অজানা শান্তি তার জীবনে সে খুঁজে পায়। সুবহানাল্লাহ। আর প্রবাস এসেছে, টাকা বাড়ছে, মাল বাড়ছে, জায়গা জমিন বাড়ছে, কিন্তু জীবনে কোরআন নেই, ঘরে গিয়ে শান্তি পায় না, বাসায় গিয়ে সে আরাম পায় না, শান্তি পায় না, সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে, কারণ তার জীবনে একটা জিনিস নেই, সেটা হচ্ছে কোরআন নেই। কি নেই? কোরআন নেই। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। হে নবী, আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি। কেন? শুধু খতম করার জন্য? শুধু তারাওয়াহের নামাজে তিলাওয়াত করার জন্য? না, এই জন্য আল্লাহ নাজিল করেছেন। অবশ্যই কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের অক্ষরে অক্ষরে 10 করে নাকি, সুবহানাল্লাহ। কিন্তু শুধু এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। মূল উদ্দেশ্যকে লিতুবাইয়িনা, যাতে আপনি বায়ান করেন, বর্ণনা করেন, তাদেরকে আপনি বলে দেন। লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, যখন তাদের মধ্যে কোনো একটি সমস্যা দেখা দিবে, সমাধান পাচ্ছে না, কোরআন থেকে যাতে করে হে নবী আপনি সমাধানটা বলে দেন। এই জন্য সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াহুদা, কোরআন হচ্ছে হিদায়াত, ওয়া রাহমা, কোরআন হচ্ছে রাহমত সবার জন্য। কিন্তু উপকৃত হবে সে লিকাওমি ইউমিনুন, যারা ঈমান আনবে, যারা এগিয়ে আসবে, যারা কোরআনকে ধারণ করবে, যারা কোরআনকে বহন করবে, যারা কোরআনকে আপন করে নিবে, সে ধন্য হবে। অন্যথায় অফারটি সবার জন্য। যে পাশ কেটে চলে যায় সে তো আর এই কোরআন থেকে ধন্য হতে পারবে না। এই কোরআনটি আল্লাহ তাআলা হিদায়াত এবং রহমত করে নাজিল করেছেন তাদের জন্য যারা কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য এগিয়ে আসবে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন তাদেরকে যারা শান্তির পথ খুঁজে। একজন শান্তি চায় না, তাকে কোরআন কিভাবে শান্তি দিবে? যে ব্যক্তি সুবুলাস সালাম, শান্তির পথ চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার, শান্তির পথ পাওয়ার এই রাস্তাটি কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের দিকে আসুন, কোরআনের দিকে অগ্রসর হন, কোরআন পড়ার চেষ্টা করেন, আপনার জীবন বদলে যাবে, শান্তি পাবেন, নিরাপত্তা পাবেন, রহমত পাবেন, বরকত পাবেন। সবার ভাগ্যে কোরআন ধরা জুটে না, সবাই কোরআন ধরতে পারে না। মসজিদে আসে যায়, এখানে কোরআন দেখে, কিন্তু কোরআনটা সবাই ধরতে পারে না, কোরআনটা সবাই খুলতে পারে না, কোরআন বুঝার জন্য সবাই কোরআনের সামনে বসতে পারে না। কোরআনের উপর আমল করার এই সৌভাগ্য সবার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুধু তার জন্য হয় যার জন্য আল্লাহ কল্যাণ চান। যে ব্যক্তি সৌভাগ্যবান কে, যে একদিন 100 রিয়াল ইনকাম করলো, 500 রিয়াল ইনকাম করলো, একটার পর একটা কাজ পাচ্ছে, ব্যবসায় উন্নতি হচ্ছে, এটা আমাদের সংজ্ঞা, এটা আমাদের চিন্তা। দুনিয়া আজ আছে তো কাল নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই ব্যক্তি সৌভাগ্যবান মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তাকে জ্ঞান দান করেন। কোরআন ধরার আল্লাহ তাকে তৌফিক দান করেন, কোরআন খোলার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের সামনে ছাত্র হয়ে শিখার তৌফিক দান করেন। আল্লাহ চান আপনি শ্রেষ্ঠ মানব হন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। অতএব আল্লাহ চান আপনি শ্রেষ্ঠ হন, এই জন্য আল্লাহ আপনাকে কোরআনের সামনে বসিয়েছেন। আল্লাহ চান আপনার জন্য কল্যাণ, আপনার জীবনে শান্তি, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ চান আপনার জন্য কল্যাণ, এই জন্য আল্লাহ আপনাকে কোরআনের সামনে বসিয়েছেন।
এমন কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। হে নবী, এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। ফারাকনাহু এর একটি তাফসীর হচ্ছে ফারিকান বাইনাল হাক্কি ওয়াদ দালাল। এমন কোরআন হক এবং বাতিলের মধ্যে এই কোরআন ফারাক করে। এই ফারাকনাহু, ফারাক এটা আমরা বাংলায় আমরা অনেক সময় আমরা ব্যবহার করি, ভাই আপনি একটু ফারাক করেন, অর্থাৎ পার্থক্য করেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা পাক কোনটা না পাক, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। এটা কে বলবে? আমার নেতা বলবে, আমার বাবা বলবে, আমার দেশের আইন বলবে, আমার বুজুর্গ বলবে, আমার আকাবির শেখ বলবে? না, কোরআন বলবে। কোরআন যেটাকে সত্য বলে আমরা সবাই মিলে যদি বলি এটা মিথ্যা, আমাদের মিথ্যা বলায় কিছু আসে যায় না, এটাই সত্য। আর কোরআন যেটাকে ভুল বলবে সবাই মিলে এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এটাকে সত্য বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেও এটা কখনো সত্য হবে না, এটা মিথ্যাই হবে। তাই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এমন কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা আলো এবং অন্ধকার, নূর এবং যুলুমাত, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো একটি পাওয়ার, একটি শক্তি, একটি গ্রন্থ, একটি কিতাব, একটি ডকুমেন্ট আমি তোমাদের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র সেই মহাসত্তা যিনি তার বান্দার প্রতি এই কোরআন নাজিল করেছেন যাতে করে এই কোরআন তিনি গোটা বিশ্ববাসীর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতে পারেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন একসাথে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা চাইলে একবার নাজিল করতে পারতেন, তা না করে 23 বছরে নাজিল করেছেন যাতে করে যেখানেই সমস্যা এখানেই সমাধান। আমাদের বাস্তবমুখী একটি কিতাব, একটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ধীরে ধীরে ক্রমে ক্রমে পর্যায়ক্রমে এই কোরআনটি আল্লাহ তাআলা 23 বছরে নাজিল করেছেন। কেন? লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন। হে নবী, যাতে করে আপনি ক্রমে ক্রমে ধীরে ধীরে থেমে থেমে এই কোরআনটি মানুষের সামনে তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। 30 পারে একসাথে যদি আল্লাহ তাআলা নাজিল করতেন তখন পড়তে একটু তাড়াহুড়া করতে হতো, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? ধীরে ধীরে 5 আয়াত 10 আয়াত 20 আয়াত করে করে নাজিল করেছেন যাতে করে আপনি ধীরে ধীরে কোরআনটা শিখতে পারেন, থেমে থেমে আপনি কোরআনটা পাঠ করতে পারেন। এটি হচ্ছে কোরআন তিলাওয়াতের অন্যতম একটি আদব। আমরা অনেকে কোরআন পড়ার গুরুত্বও জানি না, কোরআন পড়ার আদবও জানি না, কোরআন পড়ার নিয়মও জানি না। আর উচ্চাতে একদিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন আল্লাহ তাআলা ধীরে ধীরে কেন নাজিল করেছেন, আবার কোরআন পড়ার নীতিটা বলে দিচ্ছেন যে কোরআনটা পড়তে হবে ধীরে ধীরে। কোরআন দ্রুত গল্পের মতো, পেপারের মতো, ফেসবুকের মতো, সাধারণ কথাবার্তার মতো কোরআন পড়া যাবে না। লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন। কোরআন পড়ার কিছু নিয়ম আছে যেটাকে আরবিতে তাজউইদ বলা হয়। আরবিতে কি বলা হয়? তাজউইদ। ইজহার আছে, ইখফা আছে, ইকলাব আছে, মদ আছে, কলকলা আছে। এই নিয়মগুলো ফলো করে করে কোরআন তিলাওয়াত করতে হবে, তাহলে আপনার তিলাওয়াত হবে। অন্যথায় পুরা কোরআন 100 বার পড়লেও কোনো লাভ হবে না যদি এই নিয়ম অনুযায়ী আপনি তিলাওয়াত না করেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআন তুমি পাঠ করো তারতিলের সাথে, ধীরে ধীরে থেমে থেমে তাজউইদের সাথে, নিয়ম অনুযায়ী তুমি কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করতে হবে ধীরে ধীরে। একটা কারণ হচ্ছে যাতে করে আপনার তিলাওয়াতটা সহি হয়। বেশি স্পিডে পড়লে নিয়মগুলো আপনার ছুটে যাবে, পড়াটা অশুদ্ধ হবে। এজন্য কোরআনের প্রথম আদব হচ্ছে কোরআন কিভাবে তিলাওয়াত করতে আমাদের শিখতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা ধীরে ধীরে কেন নাজিল করেছেন? যাতে করে ধীরে ধীরে আপনি কোরআনটা বুঝতে পারেন। আজকে আমরা 3-4 আয়াত নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখন যদি পুরা 30 পারা আজকে আমরা একসাথে আলোচনা করা শুরু করি, কোনো এক আয়াত আমাদের মাথায় থাকবে না, সব আমাদের মাথা থেকে চলে যাবে। এর জন্য আল্লাহ তাআলা 23 বছরে ধীরে 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 নাজিল করেছেন, ধীরে ধীরে গোটা একটি সমাজকে পরিবর্তন করার জন্য। যাদের মধ্যে মদ ছিল, জুয়া ছিল, রাহাজানি ছিল, খুন ছিল, খারাপি ছিল, জাহিলি জামানায় সব ছিল, সেই জামানাকে শ্রেষ্ঠ করার জন্য, উত্তম জাতি বানানোর জন্য ধীরে 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 তারা কোরআনটি পড়বে, আমল করবে। এক
একটি অন্ধকার থেকে তারা মুক্ত হলো, আরেকটি অন্ধকার থেকে মুক্ত হলো, আরেকটি জাহালাত থেকে মুক্ত হলো, আরেকটি অপরাধ থেকে মুক্ত হলো, আরেকটি পাপাচার থেকে মুক্ত হলো। মুক্ত হতে 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 একসময় নিকৃষ্ট জাতি তারা শ্রেষ্ঠ জাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা 23 বছরে ধীরে ধীরে কোরআনটি নাজিল করেছেন। এর একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা ধীরে ধীরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে পারি, আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা কোরআনটা ভালো করে বুঝতে পারি। তাহলে কোরআন আমাদের বুঝতে হবে, প্রতিদিন এক আয়াত হলেও আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে। আমার রব এই কোরআনের মধ্যে কি বলেছেন এটা আমার বোঝার চেষ্টা করতে হবে। আমি আজকে একসাথে 3 পারা পড়লাম, 5 পারা পড়লাম, 10 পারা পড়লাম, এক আয়াত বুঝলাম না, তাহলে আমার হিদায়াত কীভাবে হবে? এর থেকে আমি যদি এক আয়াতে পড়ি, আরবি পড়লাম, তারপর আমি বাংলা অর্থটা পড়লাম, চিন্তা করলাম এখানে আমার রব আমাকে কি বলেছেন, তারপর এটা আমি এটা আমল করার চেষ্টা করলাম। আজকে এক আয়াতের উপর আমি আমল করলাম, কালকে 2 আয়াত, 30 দিনে 30 আয়াত, তাহলে ধীরে ধীরে আমার একটা উন্নতি হলো। আর আমি খতমের পর খতম দিচ্ছি, কিন্তু আমল করলাম না এক আয়াতও, তাহলে 30 দিনে আমার খতম হবে অনেক, কিন্তু আমার জীবন থেকে অন্ধকার সমূহগুলো যাবে না। আমার জীবন থেকে গুনাহ পাপাচার যেগুলো আমি কোরআন না বুঝার কারণে আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ বলেন আমি পুরা কোরআন একসাথে নাজিল না করে লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে হে নবী আপনি ধীরে ধীরে মানুষকে পড়ে শোনান, তারা কোরআনটা ধীরে ধীরে বুঝে, কোরআন থেকে তারা বিভিন্ন অর্থ বের করবে, গভীর জ্ঞান তারা উপলব্ধি করবে, অনুধাবন করবে, কোরআন তারা বুঝার চেষ্টা করবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আলা মুকসিন, ধীরে ধীরে। ও কোরআনান ফারাকনাহু, 23 বছর লাগে আল্লাহ তাআলা নাজিল করেছেন লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে এই কোরআনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে ধীরে ধীরে তিলাওয়াত করেন, যাতে করে মানুষ এটা বুঝে আমল করে। মুনাজ্জালনাহু তানজিলা, 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন পরিবেশ পরিস্থিতির আলোকে, বিভিন্ন প্রশ্নের উত্তর। 23 বছরে হঠাৎ এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করলেন, ওই প্রশ্নের জবাবে 3-5টা আয়াত নাজিল হলো। আরেকদিন আরেক কাফির এসে একটা প্রশ্ন করলো, ওই প্রশ্নের জবাবে আরও 5টা আয়াত নাজিল হলো। আরেকদিন আরেক ইহুদি একটা প্রশ্ন করলো, ওর উত্তরে আরও 10টা আয়াত নাজিল হলো। এভাবে যখন একটা প্রশ্ন মাসালা সামনে আসলো, একটা সমস্যা সামনে আসলো, তখন আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করলেন। আবার বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করার জন্য কাফির মুশরিকরা এত বেশি জুলুম করছে, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে হবে না? ওই সান্ত্বনা দিতে গিয়ে আজকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী শোনালেন, আরেকদিন হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী শোনালেন, আরেকদিন হযরত সালেহ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালাম, অন্যান্য নবীদের কাহিনী শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী এই পথের উপর আপনি স্থির থাকুন, এই যে অত্যাচার জুলুম নিষ্পেষণ আপনার উপর হচ্ছে এটা প্রথম নয়, আপনার আগের নবীদের উপর হয়েছে, আপনার উপর হচ্ছে, আপনি টিকে থাকুন, বিজয় আপনার হবে। সুবহানাল্লাহ। কাফির মুশরিকদের পক্ষ থেকে যখন বিভিন্ন আপত্তি করা হতো, আপত্তির জবাবে বিভিন্ন অভিযোগ করা হতো, অভিযোগের জবাব, বিভিন্ন সমস্যা উত্থাপন করা হতো, সমস্যার সমাধান, এভাবে 23 বছর লাগিয়ে কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। যখন তারা কোনো সমস্যা উত্থাপন করত, তাদের সকল সমস্যার প্রশ্নের অভিযোগের দাঁত ভাঙ্গা জবাব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিতেন। সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। হে নবী, তারা যখন আপনার সামনে কোনো একটি সমস্যা নিয়ে আসবে, আমি কোরআনের মাধ্যমে এর সুন্দর জবাব দিয়ে তাদেরকে একবার বাকরুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এই জন্য আল্লাহ তাআলা 23 বছর লাগিয়ে নাজিল করেছেন। যখনই কোনো সমস্যা আসবে, ওই সমস্যার সমাধানের জন্য 5-10টা আয়াত, তখন সাহাবীর এই 5-10টা আয়াত শিখতেন, মুখস্থ করতেন, আমল করতেন। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা আমাদের মতো, আমাদের সমাজে যেরকম আছে 30 পারা হাফিজ আছে, এক আয়াত বুঝে না, তারা এরকম ছিলেন না। তারা 10 আয়াত পড়তেন, মুখস্থ করতেন, আমল করতেন, তারপর এরপরের 10 আয়াতে যেতেন, মুখস্থ করতেন, আমল করতেন। ফলে হযরত আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ বলেন, হাদাসানা আল্লাযীনা কানু ইউকরিউনানাল কুরআন, তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলেন আমাদের যারা উস্তাদ ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তারা আমাদেরকে বলতেন আন্নাহুম কানু ইস্তাকরিউনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে সাহাবায়ে কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনটা তারা কীরকম শিখেছেন। কানু ইযা তাআল্লামু 10 আয়াত, 10 মানে কত? 10। কানু ইযা তাআল্লামু 10 আয়াত, সাহাবায়ে কেরাম যখন তারা 10 আয়াত শিখতেন, লাম ইয়াতরুকুহা, তারা এই 10 আয়াত তরক করতেন না, মানে তারা সামনে যেতেন না। হাত্তা ইয়ামালু বিমা ফিহা, 11 নম্বর আয়াতে যেতেন না আগের 10 আয়াতের উপর আমল না করা পর্যন্ত। ফাতাআল্লামনাল কুরআনা ওয়াল আমালা জামিআ, সাহাবায়ে কেরাম বলেন আমরা একসাথে কোরআনও শিখেছি, আমলও শিখেছি। এই 10 আয়াতে আল্লাহ তাআলা নামাজ শিখিয়েছেন, আমরা 10 আয়াত পড়েছি, বুঝেছি, আমল করেছি। এরপরে 10 আয়াতে আল্লাহ তাআলা রাজনীতি শিখিয়েছেন, আমরা পড়েছি, মুখস্থ করেছি, আমল করেছি। এরপরে 10 আয়াতে আল্লাহ তাআলা পরিবার নীতি শিখিয়েছেন, বাবার সাথে, মায়ের সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, প্রতিবেশীর সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে, সব নীতিগুলো কীভাবে চলবেন, কীভাবে হাসবেন, কীভাবে কাঁদবেন, কীভাবে খাবেন, কীভাবে ঘুমাবেন, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা এগুলো 10 আয়াত পড়তাম, শিখতাম, আমল করতাম, তারপরের 10 আয়াতে আমরা যেতাম। এভাবে করে করে একসাথে তারা 30 পারা কোরআনের হাফিজ হতেন, আবার তারা একসাথে 30 পারা প্র্যাকটিক্যাল কোরআন হয়ে যেতেন। সুবহানাল্লাহ, তারা এক একজন 30 পারা প্র্যাকটিক্যাল কোরআন হতেন। কোরআনে আপনি যা পড়তেন বাস্তব জীবনে আপনি তা দেখতেন। আর আমাদের অবস্থা কি? মুসলমান কিন্তু ইসলামের সাথে সম্পর্ক নেই। কোরআনের মধ্যে এক ইসলাম আছে, কোরআনের মধ্যে লেখা আছে সুদ নেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু এই কোরআনে যেটা আছে এটা যখন আমাদের দিকে কেউ তাকায়, দেখা যায় এই কোরআনের সাথে, ইসলামের সাথে এই মুসলিমের কোনো সম্পর্ক, কোনো মিল নেই। কারণ আমরা কোরআন পড়তে জানি না, আর পড়তে জানলে শুধু আমরা পড়তেই থাকি কিন্তু বুঝি না, আর বুঝলেও আমল করার চেষ্টা করি না। এই জন্য কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, পাশাপাশি আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত ভাইরা, আলোচ্যতে আল্লাহ তাআলা এই কথা বলার পর যে আমি এই কোরআনটি নাজিল করেছি, ধীরে ধীরে 23 বছর লাগিয়েছি, যাতে করে হে মুসলমান তোমাদের সব সমস্যার সমাধান তোমরা এই কোরআনের মধ্যে খুঁজে পাও। অতএব আসো, কোরআনের দিকে অগ্রসর হও, কোরআনটা বুঝেও কোরআনের উপর আমল করো। কিন্তু এর অর্থ এটা নয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি কোরআনের উপর ঈমান আনো, আমল করো। তোমরা যদি ঈমান না আনো, আমি আল্লাহ তাআলা একবারে দুর্বল হয়ে যাব, বেকারার হয়ে যাব, পেরেশান হয়ে যাব, আমার বান্দারা তো আমার কোরআন মানছে না। আমার বিষয়টা এমন নয়, তোমরা ঈমান আনো বা না আনো আমার কিছু আসে যায় না। ঈমান আনলে তোমাদের লাভ, না আনলে তোমাদের ক্ষতি। ঈমান না আনলে আমার কোরআন দুর্বল হয়ে যাবে না, আর তোমরা ঈমান আনলে আমার কোরআন অনেক সম্মানিত হয়ে যাবে না। কোরআন তো এমনিই সম্মানিত, ঈমান আনলে তোমাদেরই লাভ হবে, ঈমান না আনলে তোমাদেরই ক্ষতি হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের হিসাব দিতে হবে কোরআনের উপর কেন ঈমান আনলে না। কিয়ামতের দিন যারা কোরআনের উপর ঈমান আনে নাই তাদেরকে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা কোরআনের উপর ঈমান আনলে না, কেন তোমরা কোরআন পড়লে না, কেন তোমরা কোরআন জানলে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين। যারা কোরআন পড়ে নাই, জানে নাই, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আজ কি হয়েছে, জাহান্নামে আসলে কেন। কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, দুনিয়াতে না আমার আয়াতগুলো তোমাদের সামনে তিলাওয়াত করা হতো। যদি তোমরা দুনিয়াতে কোরআনটা পড়তে আজ তোমরা জাহান্নামে আটকা পড়তে না। কিন্তু তোমাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হতো তোমরা তখন পাশ কাটিয়ে চলে যেতে। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুনা মুস্তাকবিরিনা বিহ, অহমিকার সাথে কোরআন ভালো লাগতো না, কোরআন শুনতে ভালো লাগতো না, কোরআনকে সময় দিতে ভালো লাগতো না, কোরআনকে বুঝতে সময় দিতে তোমাদের ভালো লাগতো না, বরং সামিরান তাহজুরুন, পুরা রাত বসে বসে গল্প করতে। সামিরান মানে পুরা রাত, তাহজুরুন মানে তোমরা গল্প করতে, মস্কারি করতে, হাসাহাসি করতে। দুনিয়ার বিভিন্ন কাজে পুরা রাত তোমরা বসে থাকতে, কিন্তু কোরআনের বৈঠকে, কোরআনের মাহফিলে, কোরআন হাতে নিয়ে বুঝার, পড়ার এই কাজে তোমাদের সময় দিতে ভালো লাগতো না। ফলে তোমরা কোরআন না জানার কারণে আজ তোমরা জাহান্নামে এসেছো। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন যারা কোরআন মানবে না তাদের এভাবে কঠিন পরিস্থিতি হবে। কুল আমিনু বিহি আউলা তুমিনু আউলা তুমিনু, আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো বা না আনো আমার কিচ্ছু আসে যায় না। যারা ঈমান আনবে না কোরআনের উপর, কিয়ামতের দিন তাদেরকে এভাবে কঠিন শাস্তি দেয়া হবে। একদল মানুষ কোরআনের উপর ঈমান আনে না, কোরআনের উপর আমল করে না,
আবার আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, ফলে সে আরও অহংকারে পড়ে। আমি তো সুদ নিচ্ছি, ঘুষ নিচ্ছি, মিথ্যা কথা বলছি, ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, আমানতের খেয়ানত করছি, আমি তো কোরআন সুন্নাহর বইটাকে আসছি না, দিন মানছি না, আল্লাহ তাআলা আমাকে এখনও দিচ্ছেন, আখিরাতেও আল্লাহ তাআলা আমাকে আরও বেশি দিবেন, কোরআন মানিয়া লাভ কি? আমাদের মধ্যেও দেখা যাবে এরকম অনেক মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, কিন্তু দোকানের পর দোকান বাড়ছে, ব্যবসার পর ব্যবসা বাড়ছে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নয়, বরং আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ধীরে ধীরে পাকড়াও করছেন। হঠাৎ এমন সময় এমনভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, তখন বাঁচার আর কোনো উপায় পাবে না। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা আত্তালাআল গায়বা আম ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তিকে তুমি কি দেখেছো যে আমার কোরআনকে অস্বীকার করেছে, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআনের উপর ঈমান নেই, আর বলে আল্লাহ আমাকে অনেক মাল এবং সন্তান দিয়েছেন, আরও দিবেন, তোমরা কোরআনওয়ালার এখান থেকে ভাগো যাও, কোরআন পড়ার আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাকে দিয়েছেন, আরও দিবেন, আমার ধন দৌলত, আমার প্রভাব প্রতিপত্তি, আমার বৈষয়িক ক্ষমতা, আমার খ্যাতিমান, আমার সন্তান, দেখো আমার জীবনের কোথায় তোমরা আমার প্রতি আল্লাহর ক্রোধ, আমার প্রতি আল্লাহর অভিশাপের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি তো আজও তোমাদের চেয়ে অনেক সচ্ছল আছি, এবং আগামীতেও আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে আরও অনেক অনুগ্রহ করা হবে। কোরআন সুন্নাহ আমার এত মানতে হয় না। আল্লাহ তাআলা বলেন, না না, ওয়াজআলতু লাহু মালাম মামদুদান ওয়া বানিনা শুহুদান ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা। একদল মানুষকে আমি আল্লাহ তাআলা মাল দিয়েছি, এমন সন্তান দিয়েছি যারা সবসময় তার খেদমতের জন্য উপস্থিত থাকে। আমি তাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ সব সহজ করে দিয়েছি। সে প্রতারিত হয়ে যায়, ভাবে আমাকে আর ধরে কে। এবং যখন তাকে বোঝানো হয়, ভাই কোরআনটা পড়েন, কোরআনটা জানেন, সে বলে আল্লাহ আমাকে দিয়েছেন, আরও দিবেন, কোরআন পড়ার আমার কোনো দরকার নেই, কোরআন বোঝার আমার কোনো দরকার নেই। আল্লাহ বলেন, না, আর দিব না, বরং তার জাহান্নামের আগুন আমি বাড়িয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরেন, তখন আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারে না। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। একদল মানুষ কোরআনকে অস্বীকার করে, কোরআন থেকে দূরে থাকে, আর সব সময় অহংকার করে, মনে করে যে এগুলো আমাকে বাঁচাবে, এবং মনে করে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, আরও দিবেন, কোরআন মেনে লাভ কি? এসেছিলাম শূন্য হাতে, এই প্রবাসে এসে টাকা পয়সা আমার বাড়ছে, নামাজ নেই, রোজা নেই, ঈমান নেই, কোরআন সুন্নাহ পড়ছি না, মানছি না, তো কি হয়েছে? আমার তো বেড়েই যাচ্ছে। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় যে নামাজ রোজার দরকার নাই, তোমার তো বাড়ছে, আরও বাড়বে। আল্লাহ বলেন, না, আত্তালা আল গাইব, সে কি গাইব দেখেছে যে তার বাড়বে? আমি ইত্তাখাযা ইনদার রাহমানি আহদান, আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয়েছে যে আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন। সে যে অহংকারী করছে, সব আমি লিখে রাখছি। কাল্লা সানাকতুবু মা ইয়াকুল ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, তার শাস্তি আমি বাড়িয়ে দিব। কোরআন না মানার কারণে যখন ধরবো, তখন ভালো করে তাকে ধরবো। একদিকে ক্যান্সার হবে, আরেকদিকে ব্রেন স্ট্রোক হবে, আরেকদিকে সন্তান অবাধ্য হবে, জায়গা বেদখল হয়ে যাবে। একটার পর একটা সমস্যা যখন আসবে, কোরআন না মানার কারণে অশান্তির আগুনে তার গোটা জীবনকে আমি ধ্বংস করে দিব। এবং কোরআন সুন্নাহ ত্যাগ করে, আমার কালামকে, আমার কোরআনকে ত্যাগ করে যে দুনিয়ার পিছনে সে গিয়েছিল, এই পুরা দুনিয়া ত্যাগ করে একাই আমার সামনে তাকে হাজির হতে হবে। ওয়া নারিসুহু মা ইয়াকুল, যে সাজ সরঞ্জাম, জনবল, অর্থবল ইত্যাদির অহংকারিতে সে মত্ত হয়ে আছে, সব রেখে একা একে তাকে আমার সামনে আসতে হবে। ওয়াতিনা ফারদা, যখন আমার সামনে আসবে, তখন কোনো দল, কোনো বল, কোনো অর্থ, কোনো সম্পদ সাথে আনতে পারবে না। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা আমার সামনে একা এসেছো, সাথে কোনো অর্থ নাই, সম্পদ নাই, কোনো জনবল নাই, কেউ নেই। সম্মানিত ভাইরা, অতএব এই দুনিয়া যেন আমাদেরকে আল্লাহর আয়াত এবং আল্লাহর কোরআনের কথা যেন আমাদেরকে ভুলিয়ে না দেয়। আল্লাহ তাআলা একদিকে আমাদেরকে দুনিয়া দিয়েছেন, অন্যদিকে কোরআন দিয়েছেন, এবং বলে দিয়েছেন দুনিয়া উপার্জন করো, কিন্তু কোরআনের কথা ভুলিয়ে যেও না। কোরআন হাত ছেড়ে আমাদেরকে আহ্বান করছে, আসো আসো কোরআনটা পড়ো জানো। আবার দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে আছে। দুইটার সমন্বয়ে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে, ভারসাম্য থাকতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছি, এই দুনিয়াতে এসে আমরা দুনিয়ার ভিতরে এমনভাবে ঢুকি,
প্রবেশ করি আমরা কোরআনটা একবার ভুলে যাই, দিন হাদিস আল্লাহর কালাম নবীর কালাম আমরা একবার ভুলে যাই। এই দুই কাড়াকাড়ির মধ্যে টানাটানির মধ্যে অনেকে আমরা পরাজিত হয়ে যাই দুনিয়ার সামনে, দুনিয়ার আমরা গোলাম হয়ে যাই। না, দুনিয়া উপার্জন করতে হবে, আমরাও এ প্রবাসে এসে দুনিয়ার জন্য উপার্জন করতে হবে, কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না। আল্লাহর কালামকে আপন করে নিতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা কোরআন থেকে বিমুখ, এটা মনে করিও না যে তোমরা কোরআন থেকে বিমুখ হলে আমার কোনো ক্ষতি হবে। তোমরা ঈমান আনো বা না আনো, তোমাদের আমার কোনো প্রয়োজন নেই, এবং তোমাদের ঈমান না আনলেও আমার কোনো ক্ষতি হবে না। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলার অনেক বান্দারা আছে যারা এই কোরআন পড়ার জন্য, জানার জন্য, আমল করার জন্য তারা সদা প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। একটু সামনে আসেন, ভাইরা আসতেছে, একটু আপনারা এই সামনে চলে আসেন একবারে। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা অবনত হয়ে লুটিয়ে পড়ে, মাথা নত করে। তারা কোরআনের তিলাওয়াত যখন তাদের সামনে করা হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা অবনত হয়ে লুটিয়ে পড়ে। মক্কার এই কাফিররা, হে নবী, যারা কোরআনের বিষয়ে অজ্ঞ, তারা যদি ঈমান না আনে তবে আপনি কোনো পরোয়া করবেন না, কারণ সেই আলিমগণ যারা কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বিগত কিতাবগুলো পড়েছেন, তারা ওয়াহির প্রকৃত তত্ত্ব এবং রিসালাতের নিদর্শন সমূহ সম্পর্কে জানেন। উতুল ইলমা মিন ক্বাবলিহি, অনেক ইহুদি খ্রিস্টান রয়েছেন যারা জানতেন যে সেই জামানে একজন নবী আসবেন, যেমন আব্দুল্লাহ বিন সাল্লাম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, হে নবী, মক্কার কাফিররা ঈমান না আনলে আপনি পেরেশান হবেন না। এই পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী আছেন, ইহুদিও আছেন, খ্রিস্টানও আছেন, অন্যান্য জাতিদের মধ্যে আছেন, যারা ঈমান আনবে, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন শুনবে, শুধু পড়বে জানবে তা নয়, ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, যখন তাদের সামনে কোরআন থেকে তিলাওয়াত করা হবে তখন তারা কোরআনকে শুনে কোরআনের সামনে আমল করার জন্য আল্লাহর সামনে তারা সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। কোরআনে যা বলা হচ্ছে তা মানার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে এবং তারা বলবে, আল্লাহর পবিত্রতা তারা ঘোষণা করবে। ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হবে তখন তারা বলবে আমাদের রব পবিত্র, এবং আল্লাহ তাআলার অঙ্গীকার সমূহের উপর তাদের পূর্ণ বিশ্বাস থাকে। কোরআনের মধ্যে যা বলা হচ্ছে সব সত্য, এই ইয়াকিন সহকারে তারা কোরআনের আলোচনা শুনবে। ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা, এবং তারা এই ব্যাপারে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এই শুকরিয়া করে তারা সিজদায় পড়ে যায় যে আল্লাহ তাআলা তাদেরকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার তৌফিক দিয়েছেন, কোরআন রিসালাতের উপর ঈমান আনার সৌভাগ্য দান করেছেন। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আজ আমাদেরকেও শুকরিয়া আদায় করতে হবে। একদল মানুষ যখন দুনিয়া পেয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা একটি কোরআন সুন্নাহের কথা বলে এরকম একটি পরিবেশ, এরকম একটি সংগঠন, এরকম কিছু ভাইদের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন যারা আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কোরআনের কথা আমরা শুনতে পাই, কোরআন আমরা পড়তে পাই, কোরআন চর্চা হয়, কোরআন প্র্যাকটিস হয়, কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়। একদল পাচ্ছে দুনিয়া, আমাদেরকে আল্লাহ দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন পেয়ে ধন্য হও, কোরআন পেয়ে খুশি হও, শ্রেষ্ঠ কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। হে নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, শ্রেষ্ঠ নিয়ামত আপনাকে দিয়েছি, অতএব আমি তাদেরকে যে বিশাল বিশাল দুনিয়া দিয়েছি ওই দিকে চোখ উঠে আপনি তাকাইয়েন না। তাদের দুনিয়াটা বড় নয়, আপনার কোরআনটি বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে না। এই মাসে যারা কোরআন পড়তে পেরেছে,
যারা কোরআন বুঝতে পেরেছে, যারা কোরআন খতম দিতে পারছে, তাদের মতো শ্রেষ্ঠ সৌভাগ্য আর কেউ হতে পারে না। আমরা মনে করি যে বেশি টাকা ইনকাম করতে পেরেছে, যে বেশি টাকা উপার্জন করতে পেরেছে, না, তার চেয়ে বেশি সৌভাগ্যবান হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়তে পেরেছে এবং শুধু দ্রুত তিলাওয়াত নয়, বরং কীভাবে কোরআন পড়তে হবে আলোচনা তারা বলে দিয়েছেন। ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, পড়ার সময় মাথা নত হয়ে যেতে হবে। আমার রবের কালাম, কালামু রাব্বি, আমার রব আমাকে বলেছেন একটা হুকুম, এই কাজটা করো, আমার রব আমাকে বলেছেন এই কাজটা করো না, কিছু নির্দেশ কিছু নিষেধ। ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, সঙ্গে সঙ্গে মাথাকে নত করে ফেলতে হবে। আমার রব যা বলেন তা মানার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো আপত্তি ছাড়া। এটাই হচ্ছে ইমানদার, এটি হচ্ছে কোরআন পড়ার আদব। আর এক একটি মাসআলা পড়ে, এক একটি বিধান পড়ে যদি আমি বলি না একটু আমি চিন্তা করে দেখি এটা বিজ্ঞানসম্মত কিনা, বর্তমান সময় উপযোগী কিনা, এটা মানা যাবে কিনা, তাহলে আমার ঈমান নেই। বরং কোরআনটা কীভাবে পড়তে হবে, আল্লাহ বলেন ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, পড়া মাত্রই মাথা মাটিতে লুটিয়ে পড়তে হবে, সাজদা, অর্থাৎ আমার রব যা বলেন তা মানার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কারণ ঈমানদার হচ্ছে তারা, তাদের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, তারা তাদের ঈমানটি আন্দোলিত হয়ে যায় এবং কোরআন পড়ে পড়ে তারা তাদের ঈমান বৃদ্ধি পায় এবং কোরআনের মধ্যে যা বলা হয় তা মানার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন পড়ার একটি আদব আল্লাহ তারা বলেছেন, যারা আহলে ইলম তারা কি করে, কোরআন যখন পড়ে কোরআনের সামনে তারা মাথা নত করে কোরআনের প্রত্যেকটা বিধান মানার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। দ্বিতীয় আদব হচ্ছে ওয়াকুলুনা সুবহানা রাব্বিনা, কোরআন তিলাওয়াত করার সময় তারা বলে সুবহানাল্লাহ। এক একটি আয়াত পড়ে আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ কি তৈরি করে রেখেছেন। ইমানদারেরা যখন কোরআনের মধ্যে এগুলো পড়ে তখন তার মনটা গাফিল হয় না, উদাসীন হয় না, বরং মন দিয়ে পড়ে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেরকম আমরা মাহফিলে যখন দ্বীনের আলোচনা শুনি, কোরআন থেকে আলোচনা শুনি, আমাদের অজান্তে আমাদের জবান থেকে সুবহানাল্লাহ বের হয়ে যায়। এটি হচ্ছে কোরআন পড়ার একটি আদব, কোরআন শোনার একটি আদব। অমনোযোগী হয়ে কোরআন পড়া যাবে না, অমনোযোগী কোরআন শোনা যাবে না, বরং ওয়াকুলুনা সুবহান রাব্বিনা, পড়ার সময় বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এভাবেই তিলাওয়াত করতেন, ইযা ক্বারাআ ওয়া মাররা বিআয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহ, তিনি যখন তিলাওয়াত করতেন যে আয়াতে সুবহানাল্লাহ থাকতো বা আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা হতো তখন তিনি বলতেন সুবহানাল্লাহ। যখন কোনো জান্নাত নিয়ে আলোচনা হতো তিনি আল্লাহর নিকট জান্নাত চাইতেন, কোনো আয়াতে জাহান্নাম নিয়ে আলোচনা তিনি জাহান্নাম থেকে আল্লাহর নিকট পানাহ চাইতেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে বুঝে তিলাওয়াত করতেন। যখনই সুযোগ হতো ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, তখন তিনি আল্লাহ তাসবিহ পাঠ করতেন। প্রিয় ভাইরা, সময়গুলো আমরা অযথা নষ্ট করব না, জবানটা সবসময় আল্লাহ তাসবিহ দ্বারা যেন আমাদের তরতাজা থাকে। সহিহ মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকথিরু আন ইয়াকুলা ফি সুজুদিহি ওয়া রুকুইহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তার রুকুয়ের মধ্যে, তার সুজুদের মধ্যে তিনি তাসবিহ করতেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীমের পাশাপাশি তিনি এটাও বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে উঠতেন, বাহনে উঠেই তিনি সুবহানা শুরু হয়ে যেত, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মুখস্থ আছে না? এগুলো আমাদের মুখস্থ করতে হবে। গাড়িতে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়? কারণ এই দোয়াগুলো আমাদের জানা নেই। গাড়িতে উঠার দোয়া রয়েছে, ঘর থেকে বের হওয়ার দোয়া রয়েছে, ঘরে প্রবেশ করার দোয়া রয়েছে, ঘুম থেকে উঠার দোয়া রয়েছে। ঘুমিয়েছেন, শয়তান বা জিন্নাত স্পর্শ করে, সন্তানকে স্পর্শ করে, কারণ ঘুমের দোয়া আমরা জানি না। বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াগুলো পড়লে তখন আপনি মাহফুজ থাকবেন, আপনাকে আল্লাহ পক্ষ থেকে সেফ রাখা হবে। সুবহানাল্লাহ।
তারা কোরআন পড়ার এত বুঝে বুঝে পড়তে হবে। যখন আল্লাহর বড়ত্ব নিয়ে, আল্লাহর মাহাত্ম্য নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হচ্ছে, তখন জবান থেকে আপনার অজান্তে বের হতে হবে সুবহানাল্লাহ ওয়া ইয়াকুলুনা সুবহান রাব্বিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, তার জবান থেকে এভাবে সুবহানাল্লাহ বের হতো। গাড়িতে উঠেছেন বা বাহনে উঠেছেন, সুবহানা বের হলো। যখন তিনি উপরের থেকে নিচে কোথাও নামতেন, তখন তিনি বলতেন সুবহানাল্লাহ। আজীব কি কোনো একটা বিষয় দেখেছেন, তখন তিনি বলতেন সুবহানাল্লাহ। এভাবে আসমান জমিনে যত মাখলুকাত আছে সবাই সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাটা হচ্ছে অন্যতম একটি ইবাদত। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আপনার জন্য একটি গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দেবেন সুবহানাল্লাহ। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা জানো না, তোমরা বুঝো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা বুঝো না। তাদের আওয়াজ, তাদের যে আওয়াজটি, ধ্বনিটি আমরা শুনি, তারা মূলত আল্লাহর তাসবিহ পাঠ করে। তার কোরআনের একটি আদব হচ্ছে, কোরআনটি যখন আমি পড়ব, অন্যান্য সৃষ্টিকুল যেরকম আল্লাহর তাসবিহ পাঠ করে, কোরআন পড়ার পরে আল্লাহর তাসবিহ আমাদের পাঠ করতে হবে। আমার রব তার পরিচয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তিনি কত বড় রব, কত বড় মালিক, কত বড় খালিক, কত বড় রাজিক, কত বড় রাজ্জাক। এগুলো পড়ে পড়ে ইমানদার তার অন্তরের ভিতরে একটি অনুভূতি সৃষ্টি হবে, অনুভূতি জাগ্রত হবে, আন্দোলিত হবে, ভয়ে কাঁপতে থাকবে এবং তার রবের বড়ত্ব মাহাত্ম্য সে বায়ান করবে। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যত মাখলুকাত সবাই আল্লাহ তাসবিহ পাঠ করছে, বিশেষ করে ফিরিস্তাদের সংখ্যা হচ্ছে অসংখ্য অগণিত। আল্লাহ তাআলা বলেন, ফিরিস্তারা চলতে ফিরতে রাত দিন তোমার রবের তাসবিহ তারা পাঠ করে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। তারা ক্লান্ত হয় না, রাত দিন আল্লাহর তাসবিহ তারা পাঠ করেই যাচ্ছে সুবহানাল্লাহ। বিশেষ করে 8 ফেরেশতা রয়েছেন যারা আরশ বহন করে, তাদের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে সবসময় তাদের জবানে আল্লাহর তাসবিহ জারি রয়েছে, চালু রয়েছে। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به। এভাবে ফেরেশতারা সবসময় তাদের জবানে আল্লাহর তাসবিহ, তারা নিজেদের পরিচয় দিচ্ছে, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। আমরা হচ্ছে সেই ফেরেশতা যাদের জবানে সবসময় মানুষের বড়ত্ব নয়। আমরা বলি না যে আমি স্মরণ করছি অমুক নেতাকে, অমুক মানুষকে, বরং ফেরেশতারা সবসময় তাদের জবানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর তাসবিহ, ওয়া ইয়াকুলুনা সুবহান রাব্বিনা, আল্লাহর তাসবিহ তাদের জবান সবসময় জারি থাকে। সহিহ মুসলিমে এসেছে, ইযা কাদাল্লাহু আমরান, যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, সাব্বাহা হামালাতুল আরশ। একটা বিষয় সিদ্ধান্ত হলো আগামীকাল থেকে ঠান্ডা শেষ, বা গরম শুরু হবে, বা বৃষ্টি আসবে, বা সূর্য এই হবে, বা চাঁদের এই হবে। যখন আল্লাহ একটা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত শেষ হওয়া মাত্রই আরশ যারা বহন করে ওই ফেরেশতারা, তখন তারা সুবহানাল্লাহ বলা শুরু করে। সুম্মা সাব্বাহা আহলুস সামাই আল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের তাসবিহ শুনে পরবর্তী ফেরেশতারা তাসবিহ করে। হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলা হাযিহি সামাই দুনিয়া। এরকম তাসবিহ করতে করতে সপ্তম আসমানের তাসবিহ শুনে ষষ্ঠ আসমানের ফেরেশতারা, তাদের তাসবিহ শুনে পঞ্চম আসমানের ফেরেশতারা, করতে করতে প্রথম আসমানের ফেরেশতা পর্যন্ত সবাই তখন তাসবিহ করা শুরু করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর তাসবিহ করা, জবানের মধ্যে সবসময় সুবহানাল্লাহ জারি থাকা, এটার জন্য একটা পরিবেশ দরকার। যখন একটা সংগঠন হয়, একটা জামাত হয়, তখন সবাই মিলে আল্লাহর তাসবিহ পাঠ করাটা সহজ না কঠিন হয়? সহজ হয়। তাই হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবী করে পাঠালেন, তিনি বললেন, হে আল্লাহ, আমি একা নই, আমার সাথে আমার ভাই হারুনকে আপনি নবী বানান। দুইজন নবী হলে সুবিধা কি হবে? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে নবী করে পাঠান, যাতে করে নুসাব্বিহাকা কাসীরা, দুইজন মিলে বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। হারুন এবং মূসা আলাইহিস সালাম দুইজন মিলে একসাথে আল্লাহ কি করবেন?
তাসবিহ পাঠ করবেন। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, তাহলে একাও তাসবিহ পাঠ করা যায়, আর দুইজন একসাথে হলেন, 5 জন হলেন, 10 জন হলেন, 100 জন হলেন, সংখ্যা যদি বেশি বাড়ে তত বেশি আল্লাহ তাসবিহ পাঠ করাটা সহজ হয়। এভাবে আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রিয় বান্দারা তারা কোরআন যখন পড়ে মনটা উদাসীন হয় না, মনটা তখন গাফিল হয় না, বেখবর হয় না, বরং তারা কোরআন পড়ার সময় তাদের মনটা কোরআনের দিকে থাকে এবং তারা কি পড়ছে এটা তারা বুঝে এবং সে অনুযায়ী তারা তখন সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহর মাহাত্ম্য সংক্রান্ত কোনো আয়াত সামনে আসে তখন তাদের জবান থেকে আল্লাহ তাসবিহ পাঠ বের হয়ে যায়। নবীরা সবসময় আল্লাহ তাসবিহ পাঠ করতেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর নিকট আবদার করলেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা এই যে সামনে তুর পাহাড় রয়েছে, এই তুর পাহাড়ের প্রতি আমি তাজাল্লি করব, আমার আলো আমি একটু ফেলবো, তুমি দেখবে এই পাহাড় যদি আমার আলো সহ্য করতে পারে তাহলে হে মূসা তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা পাহাড়ের উপর সামান্য তার আলো ফেললেন, সঙ্গে সঙ্গে পাহাড় চুরমার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে আসলো, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যখন তার জ্ঞান ফিরে আসলো প্রথম কথা তিনি বলেছেন সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, আমি ঈমান এনেছি। এই ধরনের প্রশ্ন এবং আবদার আপনার নিকট করার কারণে আমি তাওবা করেছি, আর এই ধরনের আমি আবদার করব না। তাহলে সবসময় জবানের মধ্যে সুবহানা শব্দটি ঈমানদারের জারি থাকতে হবে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে যখন তিনি চলে গেলেন, মাছের পেট থেকে তিনি বের হওয়ার আর কোনো রাস্তা তার ছিল না, তখন তার জবান থেকে আল্লাহর তাসবিহ বের হলো, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন, হে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, আমি নিজের উপর জুলুম করেছি। ইউনুস আলাইহিস সালাম তাসবিহ পাঠ করার কারণে, সুবহানাকা বলার কারণে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যদি সুবহানা না বলতেন তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকেই যেতেন। তাহলে কথায় কথায় আল্লাহর তাসবিহ পাঠ করা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন আমাদের জবানে সবসময় আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর পবিত্রতা আমাদের জবানে এই ঘোষণাটি জারি থাকতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি সবসময় আমাদের সকাল সন্ধ্যা বলতে হবে। সহিহ মুসলিমে এসেছে, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিছলা মা ক্বালা আও যাদা আলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সকালে সন্ধ্যা 100 বার বলবে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ আসবে না। হ্যাঁ, তার মতো যে বলবে সে তার মতো হবে, অন্যথায় আমলের দিক দিয়ে এই ব্যক্তি শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। তো এভাবে মসজিদে এসে এসে বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, মূলত মসজিদ বানানোর এটাও একটা উদ্দেশ্য যে বান্দারা মসজিদে এসে আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য তাসবিহ পাঠ করবে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। তাহলে কোরআন তিলাওয়াত করার একটি আদব আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে পড়ার সময় কোরআন যা পড়ছি এটা মানার মন মানসিকতা থাকতে হবে। ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, যা বলা হচ্ছে সেটা আমি মানব, এরকম বুঝে বুঝে কোরআন পড়তে হবে। 2, কোরআনের সাথে নিজের মন মগজ সব মিশিয়ে দিতে হবে। যখন তাসবিহের আয়াত আসবে তখন তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ জবান দিয়ে বলতে হবে, এভাবে বুঝে বুঝে কোরআন পড়তে হবে। তারপর যারা আহলে ইলম তারা কোরআন যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তারা বলে ইনকানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, এই কোরআনের মধ্যে আমাদের রবের যে ওয়াদার কথা বলা হয়েছে এটা অবশ্যই সত্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যতের অনেক কথা বলেছেন, আল্লাহ আমাদের সাথে অনেক ওয়াদা করেছেন। অন্তরে যদি সন্দেহ থাকে যে আল্লাহ এটা বলেছেন এটা কি আদৌ হবে, তাহলে কোরআন পড়ে আপনি হিদায়াত পাবেন না। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ভালো ভালো কাজের পুরস্কার ঘোষণা করেছেন। যারা ঈমান আনবে
সৎ কাজ করবে। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। ঈমানদের সাথে যারা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য জান্নাতে অনেক উচ্চ স্থান রয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, জান্নাতে তাদের অনেক প্রমোশন হবে, উচ্চ জান্নাতে তারা থাকবে। এটা পড়লেন, তারপর আপনার ভিতরে সন্দেহ, আমি নেক কাজ করে আদৌ কি আমি উঁচু জান্নাত পাবো? তাহলে নেক কাজ আপনি করতে পারবেন না। ঈমানদারেরা এই সকল আয়াত পড়ে আর বলে, আমার রব যা বলেছেন তা অবশ্যই সত্য। ইনকানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আমার রব যা বলেছেন, ভালো কাজ করলে পুরস্কার, খারাপ কাজ করলে শাস্তি, যা বলেছেন এটা অবশ্যই সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এই জীবনটা শেষ জীবন নয়, এরপর পরকাল আছে, কবর আছে, সিরাত আছে, মিজান আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলো আমরা দেখি নাই, কোনো ফটো দেখি নাই, কোনো ভিডিও দেখি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এগুলো হবে। ঈমানদার হিসাবে আমাদের বিশ্বাস হতে হবে, ইনকানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আমার রবের এই সকল ওয়াদা অবশ্যই অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এবং ঈমানদারেরা যখন কোরআন তিলাওয়াত করে, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। কোরআন তিলাওয়াত করার সময় তারা কাঁদতে থাকে, কেঁদে কেঁদে তাদের মুখমণ্ডল মাটিতে সাজদায় লুটিয়ে পড়ে, নতমস্তকে ভূমিতে চেহারা তারা লুটিয়ে পড়ে সিজদা দিতে থাকে এবং তারা বলে, আমাদের রব যা বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন আমাদের জীবনে এভাবে আপন করে নিতে হবে। কোরআনটা পড়ব আর মানার মন মানসিকতা থাকতে হবে। কোরআনের মধ্যে আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য ঘোষণা করা হয়েছে, তখন জবান থেকে সুবহানাল্লাহ বের হতে হবে। কোরআন পড়ছি, আল্লাহ তাআলা কোনো একটা ওয়াদা করেছেন, বিশ্বাস থাকতে হবে এই ওয়াদাটি অবশ্যই আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। তারপর জাহান্নামের আলোচনা এসেছে, ভয়ঙ্কর আযাবের কথা এসেছে। আদ জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা বলেছেন, ফিরআউনকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন, হামান, কারুন ইত্যাদি। এগুলো যখন আমরা পড়ব, এভাবে সহজে যেন আয়াতগুলো চলে না যায়, বরং তিলাওয়াত করার সময় ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ বলেন তখন তারা কান্না করে, তখন তারা ভয়ে সন্ত্রস্ত হয়, ভীতগ্রস্ত তারা হয়ে যায় যে আমার অপরাধের কারণে আমি আবার আল্লাহর শাস্তির মুখোমুখি হয়ে যাচ্ছি না তো? আমি তো দেখতে শুনতে চলতে ফিরতে কত গুনাহ করছি, আল্লাহ ক্ষমা করছেন। কিন্তু আল্লাহ তাআলা যেমন ক্ষমা করতে পারেন আবার পাকড়াও করতে পারেন। তখন ঈমানদার এই আয়াতগুলো পড়ে তার ভিতরে এই অনুভূতি আসে যে আমি কত গুনাহ করছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আগের অপরাধীদের কথা, যারা ক্রিমিনাল ছিল তাদের ঘটনার জন্য উল্লেখ করেছেন যে তাদের এই রাস্তা থেকে, তাদের এই পথ থেকে যাতে আমি বাঁচতে পারি, কিন্তু আমি তো গুনাহ করেই যাচ্ছি, আল্লাহ আমাকে পাকড়াও করছেন না তো? এভাবে ভিতরে একটা প্রশ্ন আসে, ভিতরে একটা অনুভূতি আসে। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া। ঈমানদারদের সামনে যখন তুতলা আলাইহিম আয়াতুর রহমান, রহমানের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তখন তারা সাজদায় লুটিয়ে পড়ে এবং তারা কান্না করে। কোরআন শুনে কান্না করা, অনুভূতি সৃষ্টি হওয়া, জান্নাতের কথা স্মরণ হওয়া, জাহান্নামের কথা স্মরণ হওয়া, এটি হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করেছে, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইবনে মাসউদকে বললেন, হে ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কুরআন, একটু কোরআন পড়ে আমাকে শোনাও। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আমি কি তিলাওয়াত করে আপনাকে শোনাবো? তিনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, অন্যের কাছ থেকে শুনতে আমার অনেক ভালো লাগে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তিলাওয়াত করা শুরু করলেন সূরাতুন নিসা থেকে। তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। হে নবী, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছেন, হে নবী, কিয়ামতের দিন আপনার তখন অবস্থা কি হবে যখন প্রত্যেক উম্মত এবং নবীকে আমি আমার সামনে দাঁড় করাবো, আপনার উম্মত এবং আপনাকেও দাঁড় করাবো। এই আয়াতটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন বললেন, হাসবুকাল আন, হে ইবনে মাসউদ, এখন থেমে যাও। ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান। কিয়ামতের দিনে ভয়ঙ্কর অবস্থা, প্রত্যেক উম্মতি প্রত্যেক নবীকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আয়াতটি শোনা মাত্রই আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, বললেন, হে ইবনে মাসউদ থেমে যাও। আমি থেমে গেলাম।
তারপর দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু বের হচ্ছে। সুবহানাল্লাহ। এরকম বুঝে বুঝে কোরআন পড়া, বুঝে বুঝে কোরআন শোনা, কোরআন শুনে কান্না করা, কোরআন শুনে নিজের ভিতরে অনুভূতি সৃষ্টি হওয়া, নিজের জীবন পরিবর্তন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, এটি হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। ওয়ায়াজিদুহুম খুশুআ, আল্লাহ তাআলা বলেন কোরআন শোনার পর যারা আহলে ইলম তাদের মধ্যে বিনয় নম্রতা বৃদ্ধি পায়। কোরআন শোনার পর আগেও ছিলেন আপনি মিথ্যাবাদী, এখনও আপনি মিথ্যাবাদী, আগেও ছিলেন বেনামাজি, এখনও বেনামাজি, আগেও ছিলেন সুদখোর, এখনও সুদখোর। তার কোরআনটা শুনে লাভটা কী হলো? মাহফিলে এসে লাভটা কী হলো? কোরআনটা পরে লাভটা কী হলো? আল্লাহ বলেন ঈমানদারেরা কোরআনটা শুনে ওয়াজিদহুম খুশুআ, ইয়াজিদ মানে জিয়াদা, বেড়ে যায়। খুশুআ মানে আল্লাহকে মানার, আল্লাহর সামনে বিনয় হওয়ার, আল্লাহর সামনে নম্র হওয়ার এই অনুভূতি তাদের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। আগে মিথ্যা কথা বলতো, কোরআন পড়ে এখন সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আগে সে বেনামাজি ছিল, কোরআন পড়ে কোরআন জেনে এখন সে নামাজি হয়ে যায়। আগে সে মানুষের হক নষ্ট করত, এখন আর সে মানুষের হক নষ্ট করে না। ওয়ায়াজিদুহুম খুশুআ। এভাবে ঈমানদারেরা যখন তারা কোরআন শুনে অনুধাবন করে বুঝে, তারপর তার ভিতরে একটা পরিবর্তন আসে না, আগের মতো চললে হবে না। কোরআনের মধ্যে যা বলা হচ্ছে এটা আমাকে ফলো করতে হবে, এটা আমাকে মানতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, অনেক তো কোরআন শুনলে, অনেক তো তোমার জীবনে কোরআনের তাফসীর শুনলে, এখন কি সময় আসে নাই কোরআনের এই আয়াতগুলোর উপর আমল করার, দিলটা নরম হওয়ার, বিগলিত হওয়ার, আখিরাত কবরের কথা স্মরণ করার, আল্লাহর আয়াতগুলো মানার বুঝার এখন কি সময় আসে নাই? জীবন থেকে তো 20, 30, 50 বছর চলে গেল, আর কত বছর এরকম গাফিল থাকবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের সেই সময় কি এখনো হয় নাই দিলটা আল্লাহর কালাম শুনে নরম হওয়ার? আল্লাহর কালাম শুনে দিল নরম হওয়ার সেই সময়টা কি এখন হয় নাই ঈমানদারদের? তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর পক্ষ থেকে যে হক সত্য নাজিল হয়েছে এর সামনে দিলটা নরম হওয়ার, বিগলিত হওয়ার এখনো কি সময় হয় নাই? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আগের যারা আহলে কিতাব ছিল তারা পাপিষ্ঠ ছিল, ফাসিক ছিল, তাদের সামনে তাওরাত পড়া হতো, ইঞ্জিল পড়া হতো, তারা হাসতো, মস্কারি করত। আল্লাহ তাআলা বলেন ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, টাকা ইনকাম করতে করতে, গাফিল হতে হতে, উদাসীন হতে হতে, কোরআন না শুনতে শুনতে অন্তরটা এত শক্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সরিয়ে আমাদেরকে এখন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন এবং আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে করে কোরআনটা ফলো করে করে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি। আল্লাহ তাআলা বলেন এখনো কি সময় হয় নাই হে আমার ঈমানদার বান্দারা কোরআন শুনে কোরআন অনুযায়ী জীবন যাপন করার? পৃথিবীতে কত পাথর আছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর অনেক শক্ত, আমরা দেখি পাথর উপর থেকে নিচে খসে পড়ে, আসলে এমনি খসে পড়ে না, আল্লাহর ভয়ে সে তরতর করে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন বলছে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তুমি দেখছো একটা পাথর থেকে ঝর্ণা উৎসারিত হয়েছে, এটা ঝর্ণা নয়, এটি হচ্ছে আল্লাহর ভয়ে তার ক্রন্দনের পানি। সুবহানাল্লাহ। পাথর শক্ত হওয়া সত্ত্বেও আমরা বলি পাথরের মতো শক্ত, যত শক্ত হোক পাথরটি সেও আল্লাহর ভয়ে সে উপর থেকে নিচে খসে পড়ে, ক্রন্দন করে। কিন্তু হে মানুষ, তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হলো, তোমার জীবন বদলানো, তোমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, কোনো তাবদীল আসলো না। আজ সময় এসেছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার। যে আল্লাহ তাআলা কোরআনটি নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য, এই কোরআনের দিকে আমাদের অগ্রসর হতে হবে, কোরআনটা আমাদের পড়তে হবে, কোরআনটা আমাদের জানতে হবে। রাব্বি জিদনি ইলমা, আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ কোরআনের জ্ঞান আমাদেরকে দান করো। বলেন আমিন। হে আল্লাহ কোরআনের ইলম আমাদের বৃদ্ধি করে দেন। আজ কাফির মুশরিক ইহুদিরা আমাদের রাজত্ব করছে, তাদের দেশে কোরআন রিসার্চ সেন্টার রয়েছে, গবেষণা সেন্টার রয়েছে, তারা কোরআন নিয়ে গবেষণা করে, আর আমরা মুসলমানরা কোরআন পড়তেও পারি না। কোরআন নিয়ে গবেষণা করবো কি, কোরআন বুঝবো কি? আমরা আজ শুদ্ধ করে কোরআন পড়তেও পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বুঝার,
কোরআন অনুযায়ী আমল করে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের সবাইকে কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের পরিবারের মধ্যে যেন আমরা কোরআনের শিক্ষাগুলো চালু করতে পারি, পর্দা, নামাজ ইত্যাদি যে কোরআনের শিক্ষাগুলো আছে এগুলো যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারি। আমাদের ঘরটাকে যেন কোরআনের রঙে আমরা যেন রঙিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।